নমস্কার দর্শক বন্ধু, আমরা আমাদের জীবন চলার পথে ফ্রেন্ড ফিলোসফার কাম গাইড এসকে আবিদ ভাইকে কিন্তু পেয়ে গেছি। আর আবিদ ভাইকে পেয়ে গেছি বলেই আজকে আপনাদের হয়ে আবিদ ভাইয়ের কাছে একটা প্রশ্ন রাখবো, যে প্রশ্নটা দেখুন, আমার আপনার প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে। এবার আমার স্বপ্নটা পূরণ হলো না। আমি চেয়েছিলাম ডাক্তার হবো, হতে পারিনি। কেউ চেয়েছিল প্লেয়ার হবে, হতে পারেনি। কেউ চেয়েছিল যে আমি একজন বড় সায়েন্টিস্ট হব, হতে পারেনি। এই যে স্বপ্নগুলো সে কি করে, তার সন্তানের ওপর চাপিয়ে দেয়। এই যে সন্তানের ওপর চাপিয়ে দিল, তারপরে সন্তান সেটা হয়তো করতে পারলো না, না পেরে বিপদে চলে গেল। এই জায়গাটা কেন হয়? চাপিয়ে দেওয়া কি উচিত না উচিত না? কি চাপাবো, কোত্থেকে জানবো? এই সমস্ত কিছু উত্তর যার কাছে পাবো, যিনি আমার আপনার প্রত্যেকের ঘরের মানুষ, কাছের মানুষ, মনের মানুষ, এই আবিদ ভাইকে স্বাগত জানিয়ে এই প্রশ্নটাই আমি রাখবো শুধুমাত্র আপনাদের জন্য। নমস্কার আবিদ ভাই। নমস্কার দর্শক বন্ধু। আবিদ ভাই, আমরা প্রত্যেকেই আমাদের স্বপ্নটা না আমাদের সন্তানের উপরে চাপিয়ে দিই। আমরা যখন পারি না চাপিয়ে দিই, এটা কি উচিত? না, এটা তো উচিত নয়। দেখেন, জন্ম ছকের মধ্যে নানা রকমের পথ আমরা দেখি। ধরো কারো মেষ লগ্ন, ধরো মানে নাটাচারটা বিচার একদম খুবই দরকার। ধরো একটা মানুষের দেখা গেল মেষ লগ্ন, মানে মঙ্গলের জাতক। তাহলে আমাদের যেমন শরীর পঞ্চতত্ত্ব দ্বারা গঠিত, অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আকাশ, তেমনি মঙ্গল কি হচ্ছে? মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব। তো অগ্নিতত্ত্বর মধ্যে আমরা কি পাই? অগ্নিতত্ত্বর মধ্যে আমরা অস্ত্র পাই। তো অগ্নিতত্ত্বর যারা জাতক বা জাতিকারা, তাদেরকে বেশিরভাগ আমি দেখি মেডিকেল লাইন। সে ভালো একটা আর্মি অফিসার হতে পারে, সে একটা ভালো পুলিশ অফিসার হতে পারে। তাকে যদি আমি বলি যে তুমি আর্ট নিয়ে পড়াশোনা করো, তুমি সায়েন্স না নিয়ে তুমি আর্টসের মধ্যে যে হোটেল ম্যানেজার হবে, এটা জীবনে তাকে তাহলে ডব্লিউবিসিএস পড়তে হবে, একদম আইএস, একদম আমি বেশিরভাগ দেখি ভালো রেজাল্ট, ডাক্তারি পড়লে হবে। কিন্তু হ্যাঁ, ধরেন মেষ লগ্ন, আপনার মেষ লগ্ন মানে মঙ্গলের জাত। তো মঙ্গল কোন কোন হাউসে বসলে ভালো প্রভাব দেবে, এইটাও খুব দরকার। দেখো, আমাদের একটা যখন আমরা জন্মছক দেখি, যে কোনো জন্মছকের মধ্যে আমরা 6, 8, 12 একে আমরা দুস্থান ধরি, একে পার্টিকুলার মরা ঘর বলা যায়। কারুর যদি লগ্ন 6, 8, 12তে বসে, 6 নম্বর ঘরে কারুর যদি লগ্ন বসে গেলে, তাদের আজীবন শরীর নিয়ে নানা রকমের সমস্যা দেখায়। 6, 8, 12 মানে আমরা মরা ঘর, পার্টিকুলার ওকে দুস্থান বলা যায়। 8 নম্বর ঘরে কারুর যদি লগ্ন বসে গেলে, তার কিন্তু আজীবন শরীর নিয়ে ফাড়া, মানে সবসময় একটা ছোটখাটো অ্যাক্সিডেন্টের যোগ তৈরি করে দেয়। দ্বাদশপতিতে কারুর যদি লগ্ন কারুর বসে গেলে, তাদের বেশিরভাগ আমি দেখি কোর্ট কেচারি, লিটিগেশন, হাসপাতালের খরচা বাড়িয়ে দেয়, আমরা বেশিরভাগ দেখি। এইবারে লগ্ন থেকে যদি আমি চলি, দেখো তোমার কারুর দেখা যাবে মেষ লগ্ন। লগ্নতে যদি লগ্ন, অনেকেই মেষ লগ্ন মানে মঙ্গল, অনেকেই মাঙ্গলিকের একটা ব্যাপার। অনেকেই আপনিও শুনেছেন কি আমার ছেলে মাঙ্গলিক অথবা আমার মেয়ে মাঙ্গলিক, তো মাঙ্গলিক ছেলে হলে ভালো বা মাঙ্গলিক মেয়ে হলে। অবশ্যই আপনি যদি মাঙ্গলিক ছেলে যদি মেল হলে, তাহলে আমি বলবো মাঙ্গলিক হওয়া উচিত। বা তার মধ্যে আমরা মঙ্গলেরটা অনেক বড় ভূমিকা আছে। যেমন মাঙ্গলিক কারা কারা, লগ্নতে মঙ্গল বসে গেলে মাঙ্গলিক, 4th হাউসে মঙ্গল বসে গেলে মাঙ্গলিক, 7th হাউসে মঙ্গল বসে গেলে মাঙ্গলিক, 8th হাউসে মঙ্গল বসে গেলে মাঙ্গলিক, অথবা 12th হাউসে মঙ্গল বসে গেলে মাঙ্গলিক। এই মঙ্গলটা কোন কোন হাউসে বসলে ভালো প্রভাব দেবে? দেখুন, আপনার মেষ লগ্ন, তো 4th হাউসে যদি গেলে তাহলে কর্কট রাশি। কর্কট রাশি মানে কি? চন্দ্র মানে কি? জল। এবারে দেখো তরুণদা, জলের মধ্যে যদি আমি আগুনকে জলের মধ্যে দেবো, তাহলে কি হবে? নিভে যাবে। সেখানে হ্যাঁ, এটা তো ধরুন মঙ্গলের ফাংশন আমরা দেখি, হ্যাঁ, যে মঙ্গল ভালো থাকলে এই করা উচিত। হ্যাঁ, একদম রাইট। কেউ ভাবছে যে আমার ছেলে বা মেয়েকে আমি একটু নাচ গান বা হাইলাইটস করতে চাই, তাহলে আবার তাদের জন্য বলবো বিষ লগ্ন অথবা তুলা লগ্ন। বিষ লগ্ন অথবা তুলা লগ্নর যারা জাতক বা জাতিকারা, তারা আবার নাটকে প্রচন্ড ভালো, তারা আবার স্পোর্ট লাইন, খেলাধুলার লাইনে খুব ভালো থাকে, একদম নাম ফেম। বেশিরভাগ দেখি আমি যাদের তুলা লগ্ন বা বিষ লগ্ন, তারা আবার বেশিরভাগ দেখি নাম ফেম, বেশিরভাগ আমরা ক্যামেরা লাইন থেকে যুক্ত, কোনো সিরিয়াল করে বা ভালো একটা নায়িকা হতে পারে বা একটা ভালো হিরো হতে পারে। বেশিরভাগ তুলা লগ্ন অথবা বিষ লগ্নর জাতক বা জাতিকাদেরকে আমি কিন্তু দেখেছি বেশিরভাগ আপনাদের
সিরিয়াল লাইনে বা ভালো একটা অ্যাক্টরও হতে পারে। একদম রাইট। স্কুল টিচিং এরকম টিচিং লাইনে আমি দেখি যাদের কন্যা লগ্ন বা মিথুন লগ্ন, কন্যা লগ্ন বা আর্টস নিয়ে যদি পড়ে না, তাদের আবার আমি দেখি মিথুন লগ্ন অথবা কন্যা লগ্ন, তারা আবার বেশিরভাগ অঙ্কতে খুব ভালো থাকে। আচ্ছা আচ্ছা, তাদের সাবজেক্টের মধ্যে অঙ্ক এবং ইংলিশ তারা খুব ভালো, এবং তাদের মানে এডুকেশন বাটার তার মধ্যে ক্যাপাসিটি খুব ভালো থাকে। মানুষকে কিভাবে বোঝানো যায়। বুধের যারা জাতক বা জাতিকার, তারা প্রচন্ড নার্ভাস মাইন্ডেড হয়, আমি বেশিরভাগ দেখেছি। তারা প্রচন্ড হেল্পফুল হয়, কারণ বুধ একটা ছোট প্ল্যানেট, একটা বাল্যক প্ল্যানেট, একটা শিশু প্ল্যানেট একদম। তাহলে বুধের জাতক বা জাতিকার তারা প্রচন্ড ইমোশনাল হয়, তারা চট করে মানুষকে বিশ্বাস করে ফেলে। তার জন্য আমি কি বললাম, বুধ যদি রবির সঙ্গে যুক্ত হলে তখন বোধাদিত্য যোগ। অনেকেই আবার দেখি সরকারি চাকরি, অনেকেই দাদা আমার এই জন্মছক, একটু বললেন তো আমার সরকারি চাকরি হবে কি হবে না। নিশ্চয়ই বলা যায়। কখন বলা যায়? যখন আমরা দেখি আপনার রবি বুধ বোধাদিত্য যোগ, রাজযোগ মেষ রাশির ঘরে, অথবা সিংহ রাশির ঘরে, বা তো ধনু রাশির ঘরে। এই তিনখানা ঘরের মধ্যে যদি রবি বুধ বোধাদিত্য যোগ, রাজযোগ হলে তখন কিন্তু আমরা সরকারি চাকরি দেখি। কিন্তু তার মধ্যে আমরা ডিগ্রি খুব বেশি ম্যাটার। দেখো, একটা আমরা যখন যে কোনো কোম্পানিতে আমরা চাকরির জন্য যাই, তাহলে আগে আমাদেরকে কি বলে, কি আপনার এডুকেশন কি, আপনার ডিগ্রিটা কি। যে কোনো কোম্পানিতে গেলে আগে তো আপনার ডিগ্রিটা দেখবে, তারপরে আপনাকে চাকরিটা দেওয়া যাবে, কি আপনাকে কোন রুটের মধ্যে কোন চাকরিটা দিলে বেটার হবে। এবার দেখা যাবে আপনার এডুকেশনই নেই, তাহলে তো আপনাকে তো কম্পিউটার নিয়ে বসাবে না। তখন আপনাকে কি করবে, তখন আপনাকে তেমনই নর্মাল একটা চাকরি পাবে। তার মধ্যে ডিগ্রি 10 থেকে 20-র মধ্যে হলে কিন্তু ইয়ং অবস্থায় থাকে। হ্যাঁ, মেষ লগ্ন, সিংহ লগ্ন এবং ধনু লগ্ন, এই অনুষ্ঠান যারা দেখছেন এটা মাথায় রাখবেন, তাহলে আপনাদের অ্যাস্ট্রোলজারকে জিজ্ঞেস করার দরকারই হবে না। হ্যাঁ, এখানেও একটা প্রশ্ন আছে। একদম। প্রশ্নটা হচ্ছে গিয়ে আপনার মতে বা আমাদের যেটা বুঝলাম, একদম রাইট, যে ক্লাস 5-6 এ যখন পড়ছে তখন তার ন্যাচারাল চার্টটা তখন ন্যাচারাল চার্ট বিচার করে হ্যাঁ সে কোন লাইনে যাবে, এটা একদম খুবই দরকার। এটা খুবই দরকার, না দেখলে বুঝতে পারবেন না দর্শক বন্ধু। সবের আলাদা আলাদা কাজ। একটা বাচ্চা যখন 6 অথবা 7 ক্লাসে পড়ে, তখনই কিন্তু আপনাদেরকে অ্যাস্ট্রোলজারের পরামর্শ দরকার। এসে দেখাবেন আপনার বাচ্চা কোন রুটের মধ্যে গেলে বেটার হবে, সেটা একটা ভালো অ্যাস্ট্রোলজারই আপনাকে গাইড করবে। আর সেটা যদি করা যায় দর্শক বন্ধু, তাহলে চাকরি পেতে এবং কেরিয়ারটা সুন্দর করতে কোনো অসুবিধে হয় না, কারণ তার পথ কিন্তু তার ন্যাটাল চার্ট বলে দিয়েছে। আর সের জন্য 47A রাসবিহারী অ্যাভিনিউ, একদম কালীঘাট মেট্রো স্টেশন নেমে 5 নম্বর গেট দিয়ে বেরোন। কলিং এ যে ফোন নাম্বার আছে, ছোট্ট একটা ফোন করে বুকিং করে যোগাযোগ করুন। অবশ্যই আগের দিন বুকিংটা করবেন। আর যারা এই অনুষ্ঠানটা দেখছেন, বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আপনাদের লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আমাদের আরো নতুন কিছু আনার উদ্যোগটা বাড়াবে। সময় যেহেতু শেষ, আমি বিদায় জানাবো আপনাকে। নমস্কার দর্শক বন্ধু।